আচ্ছা, এখানে অলরেডি ডিজাইনটা আছে। যেই ডিজাইনটা আমরা কনভার্ট করব হচ্ছে শপিফাই ল্যান্ডিং পেজ। তো লিকুইডের কাজ থাকবে। তো আমি এই গিটহাব থেকে এটা ডাউনলোড করে নেই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে ভিতরে কী করা আছে। আর আমি ভিজুয়াল স্টুডিওতে করতে পারবো না, কারণ একটা প্রবলেম অলরেডি আমরা ফেস করেছি, সেটা হচ্ছে ডাউনলোড করলে ব্লকটা ডাউনলোড হয় না, এবং যেহেতু ডাউনলোড হয় না তো ওইটা কখনও আপলোডও হবে না, পুশ হবে না। তো এই জন্য আমরা সার্ভারেই করব কাজটা। তো ডাউনলোড জিপ ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এখানে। তো এই ফোল্ডারটা আমরা যদি ওপেন করি, ডাবল ক্লিক করি, তাহলে আমরা আউটপুটটা এরকম দেখব। আর ওয়েবসাইটগুলোতে কিন্তু হিটার ফুটার থিম থেকে আসবে, ওইটা ডিপেন্ড করে। কিন্তু আমরা যে সেকশনগুলো ডিজাইন করব সেগুলো সবই হচ্ছে ভিতরের কাজগুলো, হিটার ফুটার ব্যতীত মাঝখানে যে লেআউটগুলো থাকে সেটা। তো আমরা আজকে এই 3টা সেকশনে কাজ করব। এখানে 3টা সেকশন মূলত উপরে একটা ব্যানার, অফার ব্যানার, আর এটা হচ্ছে হিরো ব্যানার, আর নিচে হচ্ছে অ্যাজ সিন অন। তো এই 3টা সেকশন আমরা ডিজাইন করব। আর এখানে ইমেজ দেওয়া থাকলেও আমরা এটাকে ডায়নামিক্যালি মেনটেন করার জন্য কাজগুলো করব। এবং এটার যে মেইন পেজ সেটা যদি আমরা দেখি তাহলে একটা ভালো ধারণা হবে। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিই। মেইন পেজ যেটা, আমি যদি এখানে যাই, এটা হচ্ছে মেইন পেজ, এবং এই পর্যন্ত দেখবেন তাহলে একটা ভালো ধারণা হবে যে আচ্ছা এখানে অনেকগুলো কাজ করতে হবে, তাই না? 3টা ক্লাস লাগবে, 4টাও রাখতে পারে, বাট আমি ট্রাই করব 3টা ক্লাস এটা শেষ করার। আর এই জায়গাটায় হচ্ছে আমরা প্রথমত এটা শুরু করব, কিন্তু একটু আলোচনা করি। খেয়াল করবেন এখানে যে টাইটেলটা আছে, এই টাইটেলের যে কন্টেন্ট আছে এবং রেড কালার, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে পুরো ল্যান্ডিং পেজে কালার কম্বিনেশনটা হচ্ছে রেড এবং ব্ল্যাকের সাথে, মানে ব্ল্যাক মিক্সড করেই কাজটা করেছে, রেড এবং ব্ল্যাক। আর দ্বিতীয়ত হচ্ছে এইখানে যে টাইটেল সাইজ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিমিলার, রাইট? সিমিলার, এখানেও কিন্তু সিমিলার, বাট এখানকার অ্যালাইনমেন্ট হচ্ছে পাশাপাশি, আর এখানকার অ্যালাইনমেন্ট হচ্ছে উপরে নিচে। তার মানে টাইটেলটা কিন্তু আমরা ব্লকের মাধ্যমে যদি রিইউজ করি তাহলে আমি একবার করলেই কাজটা হয়ে যাবে। ওকে, তো ওইটা মাথায় রাখলাম। এবং কন্টেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন ডেসক্রিপশন যেটা আছে এগুলো কিন্তু সিমিলার, এবং এটা রেসপন্সিভ আমি যদি একবার করি তাহলে সব জায়গায় ডান হয়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রেখেই মূলত আমাদের কাজ করতে হবে। আমাদের আসলে 2টা জিনিস চ্যালেঞ্জ, একটা তো ডিজাইন চ্যালেঞ্জ আছেই, ডিজাইনটা কমপ্লিট করতে হবে। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের নর্মালি কাজ করেন তাহলে কিন্তু আপনি সেকশন ওয়াইজ আলাদা আলাদা ডিজাইন করলেন, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু সিএসএস অলরেডি করা আছে, যদিও বাড়তি সেকশনগুলো করা হয়নি। তো তানভীর, তুমি যখন পরবর্তী সেকশনগুলো ডিজাইন করবা তখন এইটার সাইজটাকে রিইউজ করবা, না হলে যেটা হবে আমি যখন এটাকে কনভার্ট করব তখন কিন্তু বড় চ্যালেঞ্জের সম্মুখীন হব। অর্থাৎ এখানকার ফন্ট সাইজ, এটাকে তুমি হয়তো সেকশনের আইডি ধরে বা ক্লাস ধরে তুমি এগুলোকে সিএসএস করছো, এটা না করে তুমি এটার এই শুধুমাত্র এতটুকুর উপরে একটা টাইটেল ক্লাস দিয়ে এটা ডিজাইন করবা, এবং এটা বিভিন্ন জায়গায় রিইউজ করা যাবে। ঠিক আছে? অর্থাৎ আমি মনে করো এটা মনে করো H2 ইউজ করছি, H2তে আমি একটা ক্লাস দিলাম হচ্ছে টাইটেল, এবং হয়তো 2টা H2 ইউজ করছি, উপরেরটা নিচেরটা, আবার 2টা এক জায়গায়ও করা যায় যে হ্যাঁ ওকে ফাইন, আমরা H2 ইউজ করছি, উপরের পোর্শন এটা, নিচের পোর্শন এটা। এবং আমি যখন এটাকে বিভিন্ন জায়গায় ইউজ করব, কখনো আমি ভার্টিক্যালি ইউজ করব, কখনো হরিজন্টাল, মানে পাশাপাশি ইউজ করব, লাইক এটার মতো, তখন আমার ওখানে আমি যখন মানে ডায়নামিক করব শপিফাইতে, তখন আমি একটা অপশন অ্যাড করে দেব যেটার মাধ্যমে এটা পাশাপাশি থাকবে, আবার উপরে নিচেও থাকতে পারে। মূলত শপিফাই আমাকে এই ফ্লেক্সিবিলিটির জন্য মানে তৈরি করতে পারি। তাহলে আমি এইটার একটা টাইটেল দেব, এবং ওই টাইটেলকে বেস করে আমার যা করার, আর ওই যে বাড়তি ডানে বামে যে করব ওইটার জন্য এক্সট্রা একটা ক্লাস অ্যাড করব, যার কারণে ওই সিএসএসটা আলাদাভাবে কাজ করবে। আর নর্মালি এই টাইটেল ক্লাস মাধ্যমে এই দুটোর মধ্যে একটা সমন্বয় তৈরি করা। ওকে, মনে করো উপরেরটা আমি স্প্যান ট্যাগ দিলাম বা স্ট্রং ট্যাগ দিলাম, আর পরেরটাতে আমি অন্য একটা ট্যাগ দিলাম, অথবা আমি দুটাতে স্ট্রং ট্যাগ দিলাম বা স্প্যান ট্যাগ দিলাম, মানে H2 এর ভিতরে। কেন 2টা আলাদা আলাদা দিব? কারণ ওই যে ক্লাস কালার দিতে হবে যে, এই জন্য। তো আমি যখন এটাকে কোডে কনভার্ট করব তখন তুমি এটা আইডিয়া পেয়ে যাবে। তো এই জন্য তোমার প্রতিটা ক্লাস ভালোভাবে দেখতে হবে,
কোড স্ট্রাকচার বুঝতে হবে, তাহলে তোমার ডিজাইনটা আরও ইজি হবে। নর্মালি আমরা যেটা করি, আমরা ওয়েবসাইট যদি ফ্রন্ট এন্ড ডিজাইন করি যারা HTML CSS ভালো পারেন, কিন্তু যখন এটাকে ডায়নামিক করা হয় তখন কিন্তু এটা কোড যাতে অল্প হয় এবং এটাকে যেন রিইউজেবল হয়, এটা মাথায় রেখে কিন্তু ডায়নামিক করতে হয়। ওইটা মাথায় রেখে আমরা কাজগুলো করব। যদি তানভীর আর একটা সেকশন সিমিলার বানাতো টাইটেল বেস, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হওয়া যেত। তো যাই হোক, ওটা সমস্যা না, আমরা নেক্সট ক্লাসে ওটা দেখে নেব। আমরা এটাকে কনভার্ট করবো এখন। আর এই জায়গাটায় যেটা আছে কোডে, ইমেজেস আছে অনেকগুলা, 131টা ইমেজ। এটা কি সবগুলো একসাথে নিয়ে আসছো? বাট এখনও তো সব ইউজ করো নাই, তাই না? আচ্ছা, এখানে CSS যদি যাই, এখানে দুইটা CSS আছে, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে মিডিয়া। তো রেসপন্সিভও করা আছে, কমপ্লিটলি রেসপন্সিভ করা আছে, এবং তানভীর কিছুদিন আগে এটাকে জেম পেজে কনভার্ট করছিল। আর এইটারই একটা প্রোডাক্ট পেজ আছে এই ওয়েবসাইটের, ওইটাও আবার সে প্রোডাক্ট পেজটাও জেম পেজে ডিজাইন করছিল। তো ওই ধারাবাহিকতা তাকে বলা হয় যে এটা করার। তো যাই হোক, তো আমরা এটাকে কনভার্ট করব। তো এটা কনভার্ট করার জন্য আমাদের যেই থিম আছে সেই থিমে যাব, এবং আমরা এমনভাবে ডিজাইন করব যেন আমরা যে কোনো থিমে এটা রিইউজ করতে পারি, যে কোনো থিমে। তো আপনি দেখবেন যেখানে পাইপলাইন ইউজ করা আছে, তো আমরা এটাকে বাদ দিব। আমরা ডাউন থিমটাকে পাবলিশ করে এর মধ্যে কাজটা করি শুরুতে, পরে আমরা চেক করে দেখব যে অন্য কোনো থিমে কোনো সমস্যা হয় কিনা। একটা চ্যালেঞ্জ থেকে যায়, সেটা হচ্ছে বিভিন্ন থিমের কিন্তু ফন্ট বিভিন্ন রকম। তো ওই জায়গাটায় যখন আমার ল্যান্ডিং পেজটা ইউজ হবে, তখন কিন্তু ফন্টের কারণে ফন্ট ওয়েট কম বেশি হয়ে যাবে, অর্থাৎ ফন্টটা এক্স্যাক্টলি ওরকম বোল্ড নাও থাকতে পারে। তো ওইটা তখন ম্যানুয়ালি সলভ করে নিতে হয়, এবং এরকম চ্যালেঞ্জ ফেস করেছি আমি অনেকবার। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই থিমটা ধরেই কাজটা করব। তো আমি এটাকে কাস্টমাইজেশনে যাই, আর ডান দিকে যা যা আছে এগুলো সব ডিলিট করে দিই, এগুলো আমার লাগবে না। আর এখানে কাস্টমাইজেশনে যাব। আচ্ছা, অলরেডি কাস্টমাইজেশন 2বার কল করা হয়েছে, একটা বাদ দিই। আর আমরা এটাকে এডিট করে যাব, এবং কাস্টমাইজেশনে যেটা করব সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ নামক একটা পেজ বানাবো, অথবা আমরা অন্য কোনো নামে বানাই, কারণ ল্যান্ডিং পেজটা একটা কমন একটা নাম। তো আমরা যেটা করতে পারি, এই ওয়েবসাইটের নাম ধরে বানাতে পারি। তো আমি এটাকে কপি করলাম, এবং এই জায়গাটায় ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। এখানে আমি বলবো এটা, তারপর আমি বলবো যে ল্যান্ডিং পেজ। তার মানে একটা টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে ডিফল্ট পেজকে বেস করে। এটা ইতোমধ্যে আমরা করেছিলাম, অর্থাৎ আমার এই জায়গাটা টেমপ্লেটে কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি হবে। এখানে আমরা যেরকম করেছিলাম টেমপ্লেট, তো যেটা তৈরি করেছে সেটা কিন্তু এখানে দেখবেন না, আমাকে এটা রিলোড দিতে হবে। আর এখানকার যা যা আছে এগুলো আমরা একটু রিমুভ করে দেব। ওকে, আমি এগুলোকে ক্লোজ করে দিই যাতে আমাদের ইজি হয় বুঝতে। ওকে, আমি এগুলোকে প্রয়োজনে আমরা এখান থেকে কিন্তু কোডগুলো নিয়ে আবার কাজ করবো যাতে ফাস্ট হয়। তো এখানে দেখবেন যে এইটা আছে, এবং এর মধ্যে এই জিনিসটা আছে, অর্থাৎ বাই ডিফল্ট কিন্তু মেইন পেজটা থাকে, যেটা আমি ইতিমধ্যে বলেছি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই উপরের কাজটা করা, এবং এটাকে আমাদের মাথায় রেখে। আচ্ছা, আর একটা চ্যালেঞ্জ হচ্ছে এই ল্যান্ডিং পেজে আপনি হিডার ফুটার দিবেন কিনা, হিডার এবং ফুটার। তো এই হিডার ফুটার দিতে গেলে এখানে দেখবেন টেমপ্লেটের বাইরে যে হিডার ফুটার পার্টটা আছে, এটার জন্য আমরা একটা অপশন ক্রিয়েট করতে পারি, বাট ওইভাবে আসলে করলে প্রবলেম হবে, কারণ এখানে তো আবার সেকশনগুলোকে অ্যাড করে কাজ করতে হবে। আর আপনি চাইলে কিন্তু এই ল্যান্ডিং পেজের জন্য এটাকে আপনি ডিসেবল করলেও কিন্তু আর দেখাবে না, এটা এইভাবেও করতে পারেন। আর আমাদের যে কাস্টম CSS আছে সেটাকে অ্যাড করা এবং অন্যভাবে প্রেজেন্ট করা, অর্থাৎ বাই ডিফল্ট থিমের যে CSSগুলো থাকে সেটাকে যদি অমিট করতে চান, অর্থাৎ এই পেজের জন্য যদি আপনি হাইড করতে চান, তাহলে আপনাকে লেআউট আলাদাভাবে বানাতে হবে, যেমনটা এখানে বানিয়েছিলাম। আর যদি আপনি না চান তাহলে এইভাবেই রাখি আমরা। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে সেকশনে। আমরা এখানে সেকশন বানাবো, এখানে যদি যাই আমরা সেকশন বানাবো লিকুইড, এবং প্রথম সেকশন হচ্ছে এটা, অর্থাৎ আমি বলতে পারি অফার সেকশন। কিন্তু অনেক ওয়েবসাইটে কিন্তু অফার নামক সেকশন থাকতেই পারে। তো এই জন্য আমরা কি করব, প্রতিটা সেকশনের আগে আমরা এই ওয়ার্ডটা ইউজ করব, কারণ এই নামে কিন্তু আমরা টেমপ্লেট তৈরি করছি। তাহলে কি হবে, খুব সহজে এটা বোঝা যাবে আচ্ছা এটার জন্য ইউজ করা। আর এটা কিন্তু জাস্ট কোডের মধ্যে থাকবে, এটা এমন না যে পাবলিকলি দেখবে মানুষ, বা কাস্টমাইজ যখন করা হয় তখন যে দেখবে এমনটা কিন্তু না, কেউ দেখতে পারবে না। তো আমরা এখানে প্রিপার্ড হিরো যে ওয়ার্ডটা আছে সেটাকে ধরে আমরা এখানে বলবো যে অফার ব্যানার, এরকম কথা বলতে পারি। এখন খেয়াল করবেন এই অফার ব্যানারের কিন্তু ইমেজের সাইজ এতটুকু,
এবং আমরা যদি ফিউচারে এমন চিন্তা করি যে আমরা এটাকে বড় একটা ব্যানার বানাবো, সেটাও কিন্তু খুব সহজে করতে পারবেন। ওইভাবেই আমি এটা চিন্তা করে বানাবো। তো কারণ ওই যে বুঝতে পারতেছেন তো ব্যাপারটা, মানে আমি এখানে ইমেজ একটা দিলাম, এতটুকুই বানাচ্ছি এমন না, আমাকে গ্লোবাল চিন্তা করতে হবে যেন ক্লায়েন্ট বড় ইমেজ দিলেও কিন্তু খুব সহজে যেন বসে যায়। আর এখানে খেয়াল করবেন উপরে নিচে কিন্তু একটা গ্যাপ আছে, তার মানে ডানে বামে গ্যাপটা একটা থাকতে পারে। তো ওইটা মাথায় রেখে কাজ করা। এই অফারটা আমি এখানে ইয়েস করলাম। ওকে, এখানে আর একটা চ্যালেঞ্জ হচ্ছে, অফার দিলাম কিন্তু সবসময় অফার থাকবে না। কিন্তু এই যে হিরো ব্যানারটা আছে এটা কিন্তু সবসময় থাকবে। এই কথাটা বলার কারণ হচ্ছে ক্লায়েন্টের এই ওয়েবসাইটে আমার কিন্তু এই সিএসএস এবং মিডিয়া অ্যাড করতে হবে। এখন এই সিএসএস এবং মিডিয়া যদি অ্যাড করতে চান তাহলে আমাদের আর একটা চ্যালেঞ্জ হচ্ছে এটা কোথায় অ্যাড করবেন। আমি তো জ্যাসনে অ্যাড করতে পারবো না, কারণ এখানে কিন্তু সিএসএস বা নর্মাল HTML কোড লেখা যায় না। তাহলে কোথায় লিখবেন? নিশ্চয়ই কোনো না কোনো সেকশনে লিখবেন, তাই না? এটা করতে হবে। অথবা আমরা চাইলে কিন্তু থেমে করতে পারি, থিমের মধ্যে এটা করা যায়। বাট থিমের মধ্যে করতে গেলে যদি আমি এটাকে রিইউজ করতে চাই অন্য জায়গায়, ওই কোডটা আবার বিভিন্ন জায়গায় থিমের মধ্যে বসাতে হবে অন্য কোনো স্টোরে। তো এটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যায় অনেক সময় ক্লায়েন্টের জন্য বা আপনার জন্য। বাট ইনিশিয়ালি আমরা ওই কাজটাই করি, আমরা এখানে থিমে যাব। থিমে যাওয়ার আগে এই থিমটা কিন্তু যে কোনো পেজে কাজ করে, কানেক্ট হয়, বাট শুধুমাত্র নো হিটার ফুটারে কিন্তু কাজ করবে না। মানে ওই লেআউটটা যেটাতে দেওয়া আছে সেটাতে কাজ করবে না। এটা অলরেডি আমরা করেছিলাম একবার। তো এটা কোথায় অ্যাড করব এবং কিভাবে অ্যাড করব, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ এখনও করিনি, নেক্সট টাইম আমরা করব। তো এই জিনিসটা আমরা বারবার আপডেট করব, কারণ তানভীর যখন এক্সট্রা যে সেকশনগুলো বানাবে তখন কিন্তু সিএসএস বাড়বে, আমরা ওই অনুযায়ী সিএসএস বাড়াতে থাকবো। আচ্ছা, এখানে দেখবেন এই জিনিসগুলো আছে এবং আমাদের যে সিএসএস ফাইলগুলো আছে সেটার নামকরণও চেঞ্জ করতে হবে, কারণ আমার ওয়েবসাইটে মিডিয়া বা সিএসএস এই নামে কিন্তু ফাইল থাকতেই পারে, রাইট? এই নামে কিন্তু ফাইল থাকতেই পারে। এই জন্য আমরা এমনভাবে নামকরণ করব যেন আমি খুব সহজে বুঝতে পারি আচ্ছা এটা ওই ল্যান্ডিং পেজের জন্য। তো আমি এটাকে নামকরণটা এইভাবে করলাম। এই দুটো ফাইলকে আমরা ইউজ করব হচ্ছে অ্যাসেটস থেকে। তো আমাদের এখানে অ্যাসেটসে যাওয়া লাগবে এবং এখান থেকে ক্লিক করে আমরা চাইলে ক্রিয়েট ব্ল্যাঙ্ক সিএসএস ফাইলে তৈরি করতে পারি, আবার চাইলে আমরা আপলোডও করতে পারি। অ্যাড ফাইলে যখন যাব আমরা এই প্রজেক্টটা কোথায় পাবো, নাম কি? এটার নাম হচ্ছে প্রিপার্ড হিরো। প্রিপার্ড হিরো এখানে নাই, ডেস্কটপে নাই, আচ্ছা ডকুমেন্টসে আছে। তো আমরা কি সিএসএসে যাব, এই দুটো ফাইলকে আমরা একটা একটা করে কল করতে হবে। আমরা প্রথমত মিডিয়াকে কল করছি, দেন এখানে ক্লিক করার পরে আমরা এখানে যাব আবার এই সিএসএস ফাইলটাকে, স্টাইল ফাইলটাকে কল করছি। তাহলে আমার এই দুইটা ফাইলকে কল করা হলো। এবার এটা দিব কোথায়? দিব হচ্ছে আমরা যে সিএসএস জাভাস্ক্রিপ্ট দেখছেন এবং এর বাইরে যে সিএসএসগুলো আছে সেখানে আমি অ্যাড করবো, এখানে যেরকম করা আছে। খেয়াল করবেন এখানে কিন্তু বলা আছে যে কার্ড টাইপ যদি ড্রয়ার হয় তাহলে এই সিএসএসগুলো কাজ করবে। আবার দেখবেন বেস ডট সিএসএস বাই ডিফল্ট থাকে, অর্থাৎ কন্ডিশনালি সিএসএসগুলো কাজ করবে। তো আমি সেম কাজটাই করব যখন যেই টেমপ্লেট ইউজ হবে, যেমন যদি কখনও এই টেমপ্লেটটা রান হয়, এই টেমপ্লেটটা, তখনই আমার এই সিএসএসটা কাজ করবে। আর তাছাড়া অন্য কোনো পেজ যখন রান হবে তখন এটা কাজ করবে না, এমনটা করা যায়। এটা আপনি চাইলে একদম শেষে দিয়ে করতে পারেন, আবার চাইলে আপনি হিটারটাকে যে কোনো জায়গায় করতে পারেন। সো আমি এইখানটায় করি, যেহেতু এখানে অলরেডি থিমের সিএসএসগুলো এখানে আছে। তো আমি এটাকে কপি পেস্ট করি, আর এই জায়গাটায় আমরা ওই ফাইলটার নাম অ্যাড করব। তো এখন এই ফাইলটা পাবেন কোথায়? আমরা অ্যাসেটসের ভিতরে এখানে যখন স্ক্রল করবেন কোনো না কোনো জায়গায় এটা থাকবে, খোঁজাটা একটু মুশকিল। তো আমি যদি এখানে রান করি, আচ্ছা এটা রান করলে তো হবে না, আমরা এখানে রান করতে হবে প্রিপার্ড। এই যেখানে দেখবেন এই জিনিসটা পেয়ে যাবেন। তো আমি এখানে ক্লিক করলাম। মনে রাখবেন স্টাইল ফাইলটা সবার আগে কল করবেন আর মিডিয়াটা এরপর। তো আমি এটাকে কপি করলাম, করার পর আমরা এখানটায় এটা বসিয়ে দিব, আর এখানটায় আমরা সেম জিনিসটাই করব কিন্তু এটার নাম হবে মিডিয়া। ওকে, এই দুটো ফাইল তখন রান হবে যখন আমি ওই টেমপ্লেটটা রান করব। এই জন্য আমাদের এখানে বলতে হবে ইফ কি লিখব, টেমপ্লেটের নাম লিখব। তো টেমপ্লেটের নাম এই কন্ডিশনটা কিভাবে করে আমরা এখন একটু গুগল করি। ইফ টেমপ্লেট নেম কন্ডিশন ইন শপিফাই। তো যদি আমি এখানে দেখি ক্রিয়েট স্টেটমেন্ট বেসড অন আর্টিকেল টেমপ্লেট, স্টেটমেন্ট রুল প্রোডাক্ট টেমপ্লেট, ইফ নিড চেক কারেন্ট পেজ ইজ এ কালেকশন। তো
আমি যদি এখানে বলি ইফ পেজ টেমপ্লেট, যদি এইভাবে দিই জিনিসটা স্পেসিফাই হলো বেসড অন দ্য আর্টিকেল টেমপ্লেট, ক্যান আই ডু কাস্টম স্পেসিফিক প্রোডাক্ট টেমপ্লেট। সো ওই জিনিসগুলো ঘুরে ফিরে আসে, বাট আমরা স্পেসিফিক পেজ, এই যে এটা যদি যাই ওরা আইডি ধরে কল করছে, আমরা আইডি ধরবো না কারণ আইডিটা চেঞ্জ হতে পারে, আমরা টেমপ্লেট ধরে কাজ করব। তো টেমপ্লেট ধরে কাজ করার জন্য এখানে কিন্তু খুঁজতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো। তো আমরা এখানে বলবো যে পেজ টেমপ্লেট প্রেফিক্স, খেয়াল করছেন ও কিন্তু সাজেস্ট করে। দেন আমরা এখানে ডাবল ইকুয়াল দিব, তারপর এখানে যাব, আমাদের টেমপ্লেটের নাম কি, আমাদের টেমপ্লেট নাম কিন্তু এটা। তো এইখানে আমরা এইটাকে এই যে এতটুকু কপি করি, কারণ আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি যেটা পেজ টেমপ্লেট হবে। তো এইখানে আমি এটাকে কল করব, দেন আমি এটার এন্ড ইফ করে দেব, ডান। বাট নট শিওর যেটা পারফেক্টলি কাজ করবে কিনা, আমরা এটাই দেখব। যদি এটা ওই যেই পেজে আমি থাকবো সেই পেজটা যদি রান হয় তাহলে এই টেমপ্লেট যদি হয় তাহলে এটা অটোমেটিক্যালি কাজ করবে এবং ওরা ধরতে পারে এটা। তো আমি এটা দিয়ে দিলাম। এখানে কয়েকটা জিনিস বুঝাই, যেমন অ্যাসেট ইউআরএল, এগুলোকে বলা হয় ফিল্টার। তো অ্যাসেট ইউআরএল কী করে, অ্যাসেট ইউআরএল হচ্ছে ডিরেক্টরি বের করে, অর্থাৎ কোন ফোল্ডারে আছে। আর স্টাইল মিট যেটা, সেটা হচ্ছে ট্যাগ তৈরি করে। যদি আপনি এগুলো না দিতে চান তাহলে কিন্তু আপনি চাইলে এখানে স্টাইল ট্যাগ দিয়েও করতে পারেন, যে কোনোভাবে করা যায়, অনেক রকম ওয়ে আছে। আপনি স্টাইল ট্যাগ দিয়ে করতে পারেন, স্টাইল ট্যাগে আবার দুই রকমভাবে করা যায়, ডায়নামিক করতে পারেন, স্ট্যাটিক করতে পারেন। তো আমরা এখানে যা আছে এটা এইভাবে করে দিলাম। এবার আমি সেভ করি, বাট সেভ যেহেতু করছি আমরা আর একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে ওই টেমপ্লেটটা ধরে, নাহলে এটা তো বোঝা যাবে না। তো আমি এখানে অ্যাড পেজে যাই, যাওয়ার পর এখানে আমি এই নামেই পেজ বানাই। আচ্ছা, এখানে আমি বলবো যে এটা, তারপর ভিজিবল করব। দেন আমি এখানে যদি বলি যে এটা, তারপর আমি এখানে বলবো যে H2, দেন আমি এটাকে সেভ করি। ওকে, এবার আমি যদি ভিউ করি, ভিউ করলে আমরা এরকম একটা আউটপুট পাবো। আর আপনি খেয়াল করবেন আপনি কোন ধরনের আউটপুট পেয়েছেন। আপনি একটা অ্যানিমেশন পেয়েছেন না, আপনি কিন্তু একটা অ্যানিমেশন পেয়েছিলেন। অ্যাকচুয়ালি আমরা যখন রান করছিলাম এটা আসলে পাইপলাইন থিমটা রান হচ্ছে, কারণ এটা প্রিভিউতে ক্যাশে জমা ছিল। আমাদের রান করতে হবে কি, আচ্ছা এটা এখনও সেভ হচ্ছে। আচ্ছা, নিউ ট্যাব ওপেন করি। অর্থাৎ আমাদের আসলে রান করতে হবে একবার, কারণ ডাউনটা আমি পরে অ্যাড করছি। ভিউ করলে তখন ওই থিমটা রান হবে। ওকে, আমাদের এই থিমটা রান করা দরকার, এবং পাশাপাশি আমরা এই থিমটা যদি একবার রিলোড দিই তাহলে কিছু চেঞ্জেস দেখতে পারবেন। এখন কিন্তু ডাউন থিমটা রান হচ্ছে। তো ওকে ফাইন, আমি এখানে যদি ভিউ পেজ সোর্স করি, করার পরে আমি যদি এখানে সার্চ করি যে এটা, তাহলে আপনি এগুলো জিনিস পাবেন। আর যদি আমি এখানে সার্চ করি হচ্ছে মিডিয়া, তাহলে আপনি কিন্তু সিএসএস ফাইলটা পাচ্ছেন এবং স্টাইল ফাইলও পাচ্ছেন। কিন্তু এটা কিন্তু ওই ল্যান্ডিং পেজটা না। তো আমি এখানে ভিউ পেজ সোর্স করব এবং এখানে কন্ট্রোল এফ দিয়ে আবার রান করব। খেয়াল করবেন এখন কিন্তু আপনি ওই সিএসএস ফাইলটা পাচ্ছেন না। যদি আমি এটাকে এইভাবে সার্চ করি পাচ্ছি না, অর্থাৎ এটার সম্পর্কে কোনো কিছুই এই পেজে নাই। তার মানে অন্তত সিএসএসটা তো থাকার কথা ছিল, নাই। তার মানে আমাদের যে কোড দিয়েছিলাম সেটা পারফেক্টলি ডান হয়েছে। তো এখন আমরা যেটা করব, তাহলে আমরা কি কোড দিয়েছিলাম, এই যে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করছিলাম। তো এটা আমাদের কিন্তু এই যে কন্ডিশনটা অ্যাপ্লাই করছিলাম এই জিনিসটা অবশ্যই কোথাও না কোথাও নোট করে রাখতে হবে। নোট না করলে এগুলো কিন্তু হারায় যাবে। সো অনেক সময় দেখা যায় যে আমি খুঁজতেছিলাম, কারণ আমি বারবার করছি দেখে মনে আছে একটু, বাট এটা সবসময় যে করা হয় এমন না, ভুলে যাই, আমি কোডগুলো ভুলে যাই, যেটা বেশি বেশি করা হয় সেটাই মনে থাকে। তো এগুলো যদি আমি নোট করে রাখি বা আমি যদি গিটহাবে রেখে দিই বা কোনো একটা ডক ফাইলে রেখে দিই তাহলে আমি রিইউজ করতে পারবো। ওকে, যাই হোক, এটা আমাদের ডান। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এগুলোতে। তো হিরো ব্যানারের প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের ওই অফার বানাতে হবে। আমি এখানে অফার দিলাম, তারপর এখানে প্রিসেট করতে হবে। আমি এখানে প্রিসেট দিলাম, এগুলো আপনি আগেও দিতে পারেন, সমস্যা নাই। প্রিসেটটা সচরাচর আমরা পরে দেই, তো আমি আগে দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এটাকে কপি করলাম, করার পর এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর এটা আমি দিয়ে দিলাম, তাহলে প্রিসেটটা ডান। আচ্ছা, এবার আসেন সেটিংসে আমাদের দুইটা জিনিস করব। কারণ হচ্ছে অফার যখন দিব
অফার যখন দিব তখন কিন্তু শুধু ব্যানার থাকবে এমন না, এখানে যেন ক্লিক করতে পারে সেটাও করব। আবার ক্লিক করলে যেন নিউ ট্যাব ওপেন হয় অথবা এই পেজে থাকে সেই অপশনটা অ্যাড করব। তো আমরা এখানে 3টা জিনিস করব। তো আমি এখানে প্রথমত দিব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে প্রথমত আমি মিডিয়াকে অ্যাড করব। তো এখানে বলতে হবে ইমেজ পিকার, দেন কমা, তারপরে বলতে হবে আইডি, আমি এখানে বলবো যে মিডিয়া, দেন হচ্ছে কমা, তারপরে লেভেল দেব। এই 3টা ম্যান্ডেটরি দিতেই হবে। তো আমি এখানে বলবো যে মিডিয়া। সবসময় যে অফারের ইমেজ দিবে এমন না, যদিও অফার লিখেছি, আমরা অফারটা লিখেছি বোঝার জন্য। তো এখানে আমরা কিন্তু আমাদের ফাইল হচ্ছে এটা, আমি যখন ফাইল ট্রান্সফার করবো অন্য কোনো থিমে তখন আমার এই ফাইলটার নামটা আমাকে মনে করায় দিবে, আচ্ছা এটা ওই ফাইল। তো ভিতরে কি কল করছে এটা ডাজন্ট ম্যাটার। তো আমি এখানে এটা দিলাম এবং ডিফল্ট কিছু দিব না। তো আমি এটাকে এইভাবে রাখলাম এবং এর পাশাপাশি আমরা কি করতে পারি, আমি এখানে কপি পেস্ট করি। আমাদের এখানে লিঙ্ক অ্যাড করতে হবে। লিঙ্ক অ্যাড করার জন্য এখানে কি বলবেন, এখানে যদি যাই আমরা এখানে কিন্তু এগুলো বলতেছে, এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে কী দেওয়া যায়। লিঙ্ক দিতে হবে আমাদের। তো আমি এখানে লিঙ্ক কল করি, এই যে লিঙ্ক লিস্ট মানে হচ্ছে মেনু কল করছে, আর যদি ইউআরএল দেন তাহলে শুধু ইউআরএল। লিঙ্ক যখন কল করবে তখন কিন্তু মেনুকে কল করা হয়, আর ইউআরএল মানে যে কোনো ধরনের লিঙ্ককে। তো আমরা এখানে বলবো যে লিঙ্ক বা ইউআরএল, আর এখানে বলবো লেবেল ইউআরএল, বা ইউআরএলটা বড় তো দিতে পারেন, বা বলতে পারেন যে অ্যাড ইউআরএল। আচ্ছা, এবার আমরা যে দেব হচ্ছে নিউ ট্যাব ওপেন হবে কিনা, এই জন্য আমরা বলবো যে চেকবক্স অ্যান্ড এই জায়গাটায় আইডি আমরা বলবো যে নিউ ট্যাব, আর এখানে আমরা বলবো যে ওপেন নিউ ট্যাব। ওকে, যখন ক্লিক করবে ওপেন নিউ ট্যাব। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে এই যে চেকবক্সটা আছে এটা একটা কন্ডিশনাল অ্যাক্টিভিটি করতে পারি আমরা। এই যে দেখবেন ভিজিবল ইফ, তো এই জায়গাটা একটু প্রবলেম হয়। আমি সকালে ট্রাই করেছিলাম একবার, ওরা কোডটা দিয়েছে, আমি অনেকভাবে ট্রাই করছি, বাট কোডটা কেন জানি সাপোর্ট করে না। তো আমি তারপরেও আরেকবার ট্রাই করে দেখি আপনাদের সাথে প্রবলেমটা সলভ করা যায় কিনা। তো এখানে দেখবেন চেকবক্স আছে, এইটা চেকবক্সটা যদি ট্রু ফলস হয় তখন এটা ওপেন হবে কি হবে না সেটা। তো আমি যদি এমনটা কিছু করতে চাই তাহলে আমি একটা কাজ করি, আমি এটাকে কাট করে, আচ্ছা সরি, এটাকে কাট করে আমি নিচের দিকে দিলাম। তো এটা ফলস আছে, যদি কেউ চেক করে মানে ট্রু করে নিউ ট্যাব, যেন আমি এখানে একটা লিঙ্ক অ্যাড করতে পারি। যদি এমন কিছু করি, আমি এটা করার প্রসেস হচ্ছে এরকম, ভিজিবল নিউ ট্যাব, অর্থাৎ নিউ ট্যাব যদি ট্রু হয় তাহলে এটা কাজ করবে। এবার আমি যদি সেভ করি দেখি কাজ করে কিনা, এই যে প্রবলেম করতেছে। আবার আরেকটা কাজ করতে পারি, এই যে এই মিডিয়াটা যদি অ্যাড করি দেখি কাজ করে কিনা। ভিজিবল ইফ, এই যে মিডিয়াও কিন্তু কাজ করতেছে না। এবং আমি অনেকভাবে চ্যাটজিপিটি ইউজ করছি, ডক দেখছি, কোনো না কোনোভাবে এটা প্রবলেম করে। আচ্ছা যাই হোক, আমি এটা আগের জায়গায় ফিরে নিয়ে যাই, এটা কাজ করে না। মানে কন্ডিশনালি যদি ইমেজ অ্যাড করে তাহলে এগুলো বের হবে, নাহলে হবে না, এরকম কিছু। বা সেটা যদি কাজ না করে আমরা পরে না হয় এটা দেখবো কীভাবে সলভ করা যায়। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর বাই ডিফল্ট তো ডিভ আসে বা সেকশন আসে, আমরা এখানে ডিরেক্ট আমরা ইমেজ অ্যাড করব। কিন্তু তার আগে একটা কমন জিনিস মাথায় রাখতে হবে, প্রতিটা ব্যানার, প্রতিটা আইটেম, প্রতিটা কন্টেইনার, এই যেগুলো যে বানাচ্ছি এগুলোর প্যারেন্টে অবশ্যই সেকশন, ডিভ, কন্টেইনার বেস হবে কিনা, ফুল উইথ হবে কিনা, এগুলোর একটা প্রসেস রাখতে হবে। প্রত্যেকটা সেকশনে যখন আমি বানাবো তখন কমন কিছু জিনিস আনতে হবে। তো সেটা মাথায় রেখে আমি কাজগুলো করব। যেমন আমাকে ডিভ আনতে হবে, ডিভ, এবার এই ডিভে কিন্তু একটা উইথ অ্যাড করতে হবে। তো এগুলো হচ্ছে নির্দিষ্ট জিনিস, মানে এগুলো হচ্ছে আমার লাগবেই ওই সেকশনের জন্য। কিন্তু এই সেকশনে উইথ কতটুকু হবে, তারপর প্যাডিং হবে কি না, সেগুলো কিন্তু প্রতিটা সেকশনেই থাকবে। তো এটার জন্য আমি এখানে যেটা করব, এখানে আমি বলবো যে হিডার দিলাম। তো আমি এখানে বলবো সেকশন সেটআপ, কন্টেন্ট দিতে হবে এবং বলতে হবে সেকশন সেটআপ, এরকম বলতে পারি, বা সেকশন স্টাইল বলতে পারেন। তো এরপরে আমি এখানটায় আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে টাইপ দেওয়ার পর আমার এখানে লিখতে হবে
এটার হচ্ছে অপশন যদি তৈরি করি, মাল্টিপল অপশন, এটা আরও বেটার, যেটা আমি যে কোনো সেকশনে ইউজ করতে পারি। তো আমি এখানে ইউজ করব হচ্ছে সিলেক্ট, দেন আমি এখানে ইউজ করব হচ্ছে ডিফল্টটা পরে দিয়ে আগে আমরা অপশন অ্যাড করি। অপশনে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর এখানে আমরা দুইটা জিনিস দিব, লেভেল এবং ভ্যালু। তো প্রথমটা হচ্ছে বলা হবে সিলেক্ট উইথ, ঠিক আছে, WIDTH, সে উইথ সিলেক্ট করবে প্রথমটাতে। তো প্রথমটা সিলেক্ট উইথ যদি হয় তার মানে ভ্যালু হবে ফাঁকা, কারণ সে তো সিলেক্ট করেনি। এরপরে আমরা এটাকে কপি পেস্ট করি, আচ্ছা নিচের দিকে গ্যাপ তৈরি করি যাতে আমরা উপরের দিকেই থাকতে পারি। ওকে, এইখানে আমরা সিলেক্ট উইথ না দিয়ে আমরা বলবো যে কন্টেইনার। আর যখন সিলেক্ট উইথ হবে তখন কিন্তু কোনো ইয়ে থাকবে না, কোনো উইথ থাকবে না, ফুল উইথ হবে। আর কন্টেইনার মানে হচ্ছে একটা নির্দিষ্ট উইথ থাকবে, যেমন তার উইথ হতে পারে হচ্ছে 1400 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কন্টেইনার দিলাম, এখানে আমরা বলবো যে পেজ উইথ, এই ধরনের নামও থাকে। পেজ উইথ আমরা দিব হচ্ছে 1200, আর এখানে কপি পেস্ট করার পর পেজ উইথ ন্যারো এরকম দিলাম, সেটা হবে হয়তো 1000 বা 900, ঠিক আছে। এই ধরনের কাজগুলো করতে পারি এবং পিক্সেল সহ দিচ্ছি যাতে আর কোনো চিন্তা না করতে হয় এটা নিয়ে। আমরা উপরের দিকে আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে এটা উপরে দিতে হবে এমন না, যে কোনো জায়গায় দেওয়া যায়। তো আমরা ইনিশিয়ালি যেটা করব ফুল উইথ রাখবো, যদি রাখতে চান তাহলে আপনার ডিফল্টটা ফাঁকা রাখতে হবে। আর এইখানে আমাকে বলতে হবে আইডি, তো আমি এখানে বলতে পারি যে সেকশন উইথ আইডি। তো আমি এখানে শুধু উইথ দিতে পারি, কোনো সমস্যা নাই। লেআউট উইথও দিতে পারেন, লেআউট উইথ দিই, এটা বেটার, বা সেকশন উইথ দিই, সেকশন উইথ দিই। ওকে, আমরা আন্ডারস্কোর দিলাম। আর এখানে হচ্ছে লেবেল, আমি এখানে বলবো যে সেকশন উইথ। ওকে, তাহলে আমরা এটা হয়ে গেল। এরপরে আমরা প্যাডিং নিয়ে কথা বলবো। প্যাডিংটা চাইলে নিচে দিতে পারেন, আবার এখানেও দিতে পারেন। উপরে দিলাম, এখানে আমরা দিব হচ্ছে রেঞ্জ, অথবা আরেকটা জিনিস করতে পারেন, আপনি টেক্সট আকারে দেন, এটা আরও বেটার। টেক্সট আকারে দিব, এটা আমি বুঝা দিচ্ছি কীভাবে করবেন। আমি এখানে বলবো যে প্যাডিং আইডি দিব, এবং এই জায়গাটায় বলবো যে লেবেল সেকশন প্যাডিং, এরকম বলতে পারি, সেকশন প্যাডিং। আর কমা দেওয়ার পর এখানে আমরা ডিফল্ট দিতে পারি। ডিফল্টটা দিতে পারবো এরকম যে উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, ঠিক আছে, এতটুকু। আচ্ছা, এখানে আমরা কমা দিয়ে দিলাম, আর এখানে কিছু লাগছে না, এভরিথিং পারফেক্টলি ডান। বাট এই ডাটাগুলোকে আমাদের আবার উপরে অ্যাড করতে হবে, তাই না? উপরে অ্যাড করার জন্য আমাদের আগের মতো যেমনটা শিখেছিলাম, লিকুইড, তারপর এখানে অ্যাসাইন। তো এই জায়গাটা আমাদের মিডিয়াকে আনতে হবে, মিডিয়া, এখানে আমরা বলবো মিডিয়া। আর এই জায়গাটা বলবো যে সেকশন সেটিংস মিডিয়া। তো ঠিক এই জিনিসটা কপি পেস্ট, তো ইউআরএলটা দিলাম এখানে, এখানে ইউআরএল হবে, তারপর হচ্ছে নিউ ট্যাব, নিউ ট্যাব, নিউ ট্যাব, দেন হচ্ছে এখানে হবে প্যাডিং, আমরা এখানে প্যাডিং দিব, এখানে একটু ইন্টার দিই। আর হচ্ছে প্যাডিংয়ের পরে হচ্ছে সিলেক্ট উইথ, সিলেক্ট উইথ। মনে রাখবেন এই যে দুইটা জিনিস দিচ্ছি না, এই দুটো জিনিস কিন্তু কমনলি বারবার লাগবে। এবং এটার সাথে আরেকটা জিনিস দেওয়া হবে যেটা আমি দেইনি, এটা উপরের দিকে দেই, সেটা হচ্ছে সেকশন ব্যাকগ্রাউন্ড। তো আমি এখানে কালার দিব, তো এখানে আমি বলবো আইডি, আমি বলবো যে সেকশন ব্যাকগ্রাউন্ড, সেকশন কালার, এরকম বলতে পারেন আইডিটা। আর এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। আর ডিফল্ট কালার হচ্ছে ডিফল্ট কালার হচ্ছে হোয়াইট। ওকে, এবার আমি কমা দিয়ে দিলাম। তো এই সেকশন কালারটা আমরা এখানে কোথাও অ্যাড করে দিই। ওকে, আমরা এগুলো লাগবে না। তার মানে এই যে নিচে যে পোর্শনটা আছে এটা কিন্তু বারবার বিভিন্ন জায়গায় ইউজ করতে হতে পারে, তাই না? আর এই হচ্ছে ডিভ,
যেটা জাস্ট হচ্ছে ধারণ করবে আমরা কি ইউজ করব, ওই যে কন্টেইনার যেটা আছে এগুলো, এবং কালার আদার থিং। দেখেন এইখানে কিন্তু আমরা সেকশন আইডি ইউজ করতে পারি, বাট এটার প্যারেন্টে কিন্তু আরেকটা সেকশন আছে, এটা জানেন তো। যখন আমি সেকশন অ্যাড করবো প্যারেন্টে কিন্তু একটা ডিভ অ্যাড হয়, একটা সেকশন আইডি অ্যাড হয়। সেটা আমরা ধরে এখানে কিন্তু বাকি কাজগুলো করব। যেমন এটার প্যাডিং করা, ইমেজ দেওয়া, ওকে ফাইন, বাট কতটুকু উইথ হবে, এভরিথিং, এই জিনিসটা করার জন্য আমরা এখানে ঢুকবো। তো এখানে এই কাজটা করার জন্য আমাদের স্টাইল করতে হবে, স্টাইল করতে হবে। এর পরের কী কাজ সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এইখানে আমরা একটা রান করব, এটা সেকশন আইডি, ঠিক আছে, এই কথাটা বললাম। এবং এর ভিতরে আমরা ইমেজকে কল করব, এবং ইমেজের আগে কিন্তু অ্যাঙ্কর ট্যাগকে কল করব, কারণ আমাদের লিঙ্ক দিতে হবে। তো আমি এখানে বলবো যে ইমেজ এইভাবে, এবং স্ল্যাশ দেব। এই জায়গাটায় ইমেজকে কল করার জন্য আমরা এখানে বলতে পারবো সোর্স। এবার এটা আর একটা ওয়ে আছে ইমেজ কল করার, সেটা আমরা করছি না এখন। এই জায়গাটায় আমরা মিডিয়াকে কল করব। তো এখানে আমরা মিডিয়াকে কল করব। মিডিয়া যখন কল করা হয়, মিডিয়াগুলো কিন্তু জমা হয় মিডিয়া ফাইলে, অর্থাৎ ফাইলসে জমা হয়। ফাইলস মিনস কন্টেন্টের এইখানটায় জমা হয়। তো এই জন্য আমরা এই ফাইলটাকে কল করার জন্য, ডিরেক্টরিটাকে কল করার জন্য এখানে বলতে হবে ফিল্টার দিতে হবে। এই জন্য পাইপ দিয়ে আমরা এখানে বলবো যে ইমেজ ইউআরএল। ইমেজ ইউআরএল দেওয়ার পর এইটার যে উইথ, সেটা মেজারমেন্টের জন্য আমি এখানে একটা কোলন দিব, এবং কোটেশন দেবো সিঙ্গেল, কারণ আমি অলরেডি ডাবল কোটেশন বাইরে ইউজ করছি। আর এই জায়গাটায় আমি একটা উইথ দিব, সেটা 1200 পিক্সেল হতে পারে, আর ছোটো হতে পারে, এবং এক্স দেব, মানে এরপরে উইথটা অটো হয়ে যাবে। ওকে, এরপরে খেয়াল করবে এখানে কিন্তু একটা মানে দিচ্ছে, এইভাবে দিচ্ছে। তো এইভাবে ওরা কিন্তু অন্যভাবে করতে বলতেছে কাজটা। আর একটা ওয়ে আছে, সেটা আমি একটু যদি দেখাই দেই। এখানে আমি এটা দিলাম, তারপরে আমি যদি এখানে মিডিয়াকে কল করি, এই যে কল করলাম, এরপরে আমি পাইপ দিলাম, তারপর হচ্ছে ইমেজ ইউআরএল দিব, তারপর ইমেজ ট্যাগ দেব। এইভাবে কাজ করা যায়, এইভাবেও কিন্তু ডিসপ্লে করা যায়। আমরা এটা করছি না। আর এই জায়গাটায় আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে উইথ দিব হচ্ছে 100%, আর বাকিটুকু তো উইথ। এই যে এখানে যে উইথটা আছে সেটা অ্যাকচুয়ালি তার মানে রেজুলেশনটা কত, কোয়ালিটিটা কত ভালো হবে সেটা মেনটেন করে। আর উইথটা আমরা 100% দিয়ে দিচ্ছি। আর এইখানটা আমরা হাইট দিব অটো, মানে হাইটটা আমরা অটোমেটিক রাখবো। খেয়াল করবেন এখানে কিন্তু ইরোরগুলো কিন্তু এখন নাই। আর আরেকটা জিনিস হচ্ছে অল্টার যদি দেই, অল্টার বাই ডিফল্ট পেয়ে যায় যখন আপনি মিডিয়াকে অর্থাৎ ইমেজকে যখন কল করবেন। জাস্ট একটা প্যারামিটার অ্যাড করতে হবে অল্টার, ও অটোমেটিকলি অল্টার ট্যাগ পেয়ে যাবে। ওকে, এটা হলো। এবং আসেন অ্যাঙ্কর ট্যাগে আমরা এখানে HREF দিব। HREF দেওয়ার পরে আমাদের এখানে লিঙ্ক যেটা আছে সেটাকে আমরা এখানে অ্যাড করে দেব। তো যেহেতু উপরে আমরা সেকশন সেটিংসটাকে ছোটো করে ফেলছি, তো আমাদের এখানে বিশেষ কোনো প্যারা থাকবে না। আর এখানে কি বলবো, টার্গেট আমরা কি করব, নিউ ট্যাব বলবো। নিউ ট্যাব মানে হচ্ছে ট্রু ফলস আসবে, রাইট? তো আমরা এখানে বলতে পারি যে ইফ, যদি আমরা এইভাবে বলি, আচ্ছা এটাকে জুম করি, আমরা এখানে যদি বলি ইফ নিউ ট্যাব যদি হয় ট্রু, তাহলে এখানে টার্গেট হবে হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে নিউ ট্যাবের ধর্ম আর কি, মানে আমাকে ব্ল্যাঙ্ক বলতে হবে টার্গেট দিয়ে, তাহলে নিউ ট্যাব ওপেন হবে, মানে ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। এখানে বলবো এন্ড ইফ। এই যে এত বড় যে কাজ, এই কাজটা আমরা এখানে করব না। তো এটা আমরা কোথায় করব, এখানেই করব সুন্দরভাবে। তো কীভাবে করা যায়, এখানে আমি বলবো যে ইফ নিউ ট্যাব ডাবল ইকুয়াল ট্রু। এই জায়গাটা কিন্তু এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না, শুধুমাত্র এইভাবে দিলেই হয়ে যাবে, কারণ এখানে কিন্তু অলরেডি লিকুইডের মধ্যেই আছে। এইখানে আমরা এটাকে আমরা একটা ইন্টার দিই। এখানে আমরা নিউ ট্যাবে একটা অ্যাসাইন করব, একটা ভেরিয়েবল বলবো যে ব্ল্যাঙ্ক, মানে নিউ ট্যাব ওপেন হবে যে। আর এখানে আমরা কোটেশন দিয়ে পুরো জিনিসটা আনবো, অর্থাৎ এই যে টার্গেট থেকে শুরু করে পুরো জিনিসটা নিয়ে আসবো। টার্গেট ইকুয়াল কোটেশন। খেয়াল করছেন আমার কিন্তু বিশেষ কোড লিখতে হচ্ছে এর ভিতরে। তো এইটা একটু দেখার বিষয়, যেটা আসলে কাজ করবে কিনা। আমরা এখানে বলবো যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আর এখানে আমরা এনটিভ করে দেবো, এনটিভ। আচ্ছা, এই ব্ল্যাঙ্ক ওয়ার্ডটার মধ্যে কিন্তু এই পুরো জিনিসটা আছে। তো এই কারণে আমরা এটা দিব না, আমরা জাস্ট
এটাকে আমরা এখানে অ্যাড করে দেব, তাহলে অটোমেটিক্যালি পুরো জিনিসটা পেয়ে যাবে। আচ্ছা গেল। আরেকটা জিনিস হচ্ছে ইউআরএল তো নাও দিতে পারে, তাই না? এই জন্য আমরা ইউআরএলটা এখানে আমরা কন্ডিশনালি দেখব যে ইউআরএল দিচ্ছে কিনা। আমি বলবো যে ইফ ইউআরএল নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, যদি ফাঁকা না থাকে বা কেউ যদি লিঙ্কটা দেয় তাহলে এটা এক্সিকিউট করবে, নাহলে করবে না। কিন্তু এই জিনিসটাও শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগটাকে বাদ দেব বিধায় আমরা এখানে এন্ড টিপ দিয়ে ক্লোজ করে দেব। এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা অ্যাঙ্কর ট্যাগেও এন্ডিং যেটা আছে সেটাতে অ্যাড করব এইভাবে, তাহলে জিনিসটা পরিপূর্ণতা পেল। ঠিক একইভাবে মিডিয়াতেও সেম জিনিসটাই করব। আমি এখানে বলবো যে ইফ মিডিয়া নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, এবং এইখানে আমি বলবো যে এন্ড ইফ। এখন এই মিডিয়া ফাইলটা যদি রিইউজেবল হতো, মানে বারবার আমি কল করছি, তাহলে আমি ব্লকে আনতাম, বাট এটা সিঙ্গেল ব্যানার, এই জন্য আমি ব্লকে আনিনি। এর পাশাপাশি এখানে দেখবেন প্যাডিং সেকশন উইথ, এই যে সেকশন আইডিটা তার মধ্যে আমি অ্যাড করব। তো আমি এখানে ডট দিব, এটাকে কল করব, প্যাডিংটা আমরা এখানে অ্যাড করব এর ভিতরে। আমরা চাইলে ইনলাইন সিএসএস করতে পারি, সেটা আমরা করব না। এখানে আমরা বলবো যে প্যাডিং, এবং আপনি খেয়াল করবেন প্যাডিংয়ের যে কোড এটা হচ্ছে জাস্ট এইরকম, তার মানে পুরো স্টাইলের যে ভ্যালুটা সেটা অ্যাড করা হয়েছে। এই জন্য আমরা প্যাডিংয়ের পর আমরা জাস্ট এটা বসায় দেব। ওকে, এবার এরপরে কি, এরপরে হচ্ছে সেকশন উইথ, তার মানে আমরা এখানে উইথ যেটা দিব সেটা কেমন হবে, আমি এখানে উইথ দিয়েও করতে পারি অথবা ম্যাক্স উইথ দিয়ে করতে পারি, এটা বেস্ট। ম্যাক্স উইথ দিব হচ্ছে এটা, এবং এইখানে কিন্তু অটোমেটিক্যালি পিক্সেল চলে আসবে, যদি নিচে যাই পিক্সেল সহ চলে আসবে। সো এখানে আমাদের কোনো প্যারা নাই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে অলরেডি কিন্তু এটার উপরে সিএসএস করা আছে। সিএসএস কোথায় করা আছে? এখানে করা আছে। এখানে দেখবেন ব্যানার সেকশনের জন্য উইথ 100% দেওয়া আছে। এই ব্যানার সেকশন আমরা কিন্তু ইউজ করিনি, ব্যানার ইমেজ আছে এবং হিরো ব্যানারের মেইন যেটা ডিসপ্লে করে সুন্দরভাবে করা আছে, বাট এগুলো কিন্তু আমাদের এখন ইউজ হচ্ছে না। ব্যানারে কিন্তু এই জিনিসগুলো আমাদের ইউজ হচ্ছে না, ঠিক আছে? তো আর আচ্ছা, এটা ব্যানার কি পরবর্তীটা? এইটা শুধুমাত্র প্রথমটা, তাই তো? এটা তো উপরে এতটুকু, তো এইখানে যা আছে সেটা এতটুকু, কিন্তু ওইখানে কেন ছোট হয়ে আসছে? এই যে এখানে এতটুকু কেন? এটা ফুল উইথ হয়নি কেন? এখানে তোমার এটা দেওয়া আছে, এটা মনে হয় এই যে দেখেন ইমেজের সাইজটাই এতটুকু, এই জন্য ওকে আর এক্সট্রা পরিশ্রম করতে হয়নি, সেটা হচ্ছে 1150। এটা ইমেজের সাইজটাই এরকম। আর এখানে কিন্তু দেওয়া হয়েছে সম্ভবত। তো আমি যদি এখানে যাই, তুমি এটা কীভাবে করছো? ম্যাক্স উইথ দাও নি? ম্যাক্স উইথ না দিয়ে করছো? একটা লেআউট দিতে হইতো। যাই হোক, লেআউট না দিলে সমস্যা। আমি এগুলোকে ইউজ করতেছি না, আর আমার করার প্রয়োজন হচ্ছে না, ফ্লেক্সও তার প্রয়োজন হচ্ছে না, কারণ এখানে সিঙ্গেল জিনিস আছে। সেকশন কালার এটা কখন দেবো একটু পরে দেখা দিচ্ছি। আর এই ব্ল্যাঙ্কটা কিন্তু সামহাও এখানে কিন্তু ওইভাবে আসে নাই, তো আমরা এটা দেখবো কাজ করে কিনা, এরপরে আমরা দেখবো যে আসলে কি করা যায়। এবার আমরা অফারকে কল করবো এখানে। তো আমি এখানে যদি সার্চ করি অফার, তাহলে অফারটা পেয়ে গেলাম। অফার পাওয়ার পরে এই অবস্থায় আসবে। তো আমি এখানে সিলেক্টে যাব, যাওয়ার পর আমি এখানে আবার ক্লিক করব, করার পরে ডকুমেন্টস ইমেজেসে যাব, আমাদের অফারের যে ইমেজটা সেটা এটা ব্যানার সম্ভবত লেখা আছে, ব্যানার, ব্যানার নামে কিছু নাই, এই যে শুধুমাত্র এতটুকু আছে, এটাই সম্ভবত। সেভ আপ টু, গেট আপ টু, ওই রকমই হবে। পোস্টার, এই যে সেভ আপ টু, বা যে কোনো একটা ইউজ করলেই হয়, এই যেটা। তো আমি এটাকে আপলোড করে দিই। আপলোড হয়ে গেলে এইভাবে চলে আসলো। আচ্ছা, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করিনি, তবে আমরা এটা ইউজ করছি। আর উপরে যেটা পেজ আছে সেটাকে আমরা ডিসেবল করি, এবং এই অফারের যে প্যাডিং আছে সেই প্যাডিংটা আমরা দেখতে পাচ্ছি। আর সিলেক্ট উইথ কিন্তু করা হয়নি, বিধায় এ ফুল উইথে আসবে। আর লিঙ্ক আমরা দেইনি বিধায় কোনো লিঙ্ক কাজ করবে না, নিউ ট্যাবও কাজ করবে না আপাতত। তো আমি যদি এখানে রিলোড দেই তাহলে আমরা আউটপুটটা এরকম পাবো, ফুল উইথে আসছে, এবং কোয়ালিটিটা কিন্তু খুবই
বাজে। তো আমি এখানে নিউ ট্যাব ওপেন করলে আমরা ইমেজটা পাচ্ছি এবং এখানে 1200 পিক্সেল বলতেছে। তো যদি আমি এটাকে বাড়ায় দিই 1700 করি, তাহলে এটার কোয়ালিটি কি ভালো হচ্ছে? এটা কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, যদি আপনি এখানে চেঞ্জ করেন তাহলে কিন্তু কোয়ালিটিটা বেড়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে যে এই ইমেজের, এখানে যে ইমেজটা ইউজ করা হয়েছে এই ইমেজে আসলে সাইজ কত, এটা কিন্তু আমরা দেখতে পারি। যদি এখানে যাই এইভাবে দেখা যায়, অথবা আমরা ইমেজে যেও দেখতে পারি, এটা বেস্ট। আমরা যদি ইমেজে যাই, অফার এইখানে যেটা আছে এটা হচ্ছে 1150, আমরা দিয়েছি আমি 1200। তো আমার মনে হয় না কোনো সমস্যা আছে। এই ইমেজটাই এরকম, ডাবল ক্লিক করলে আমরা কিন্তু একটু ঘোলা ঘোলা পাচ্ছি, এই যে 1151। তো ওই অনুযায়ী এখানে কিন্তু ঘোলা আছে। আমি একটু কনফিউজ ছিলাম যে ঘোলা আসলে কোত্থেকে আসতেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটা অ্যাড করার পরে আমরা যখন এখানে দেখব তখন আমরা এরকম দেখতে পাচ্ছি। তো এটা আমরা কাছাকাছি রাখি এখানে। যদি আমি এটাকে কন্টেনার দিই তাহলে কিন্তু একটু ছোটো হয়ে গেছে। আমি এটাকে সেভ করলাম, করার পর আমি যদি রিলোড দিই দেখবেন বামে চলে আসছে, কারণ আমরা এখনও ফ্লেক্সের কাজ করিনি। আর যদি পেজ উইথ দিই তাহলে কিন্তু এটা আর একটু ছোটো হয়ে যাবে। আর এটা যখন আমি পেজ উইথ ন্যারো দিব তখন আরও ছোটো হবে, স্বাভাবিক। কিন্তু এই যে ফ্লেক্স না দেওয়ার কারণে সে কিন্তু বামে যায়, ডানে যায়। তো এখানে দেখবেন একটা ক্লাস দেওয়া আছে, সেটা হচ্ছে ফ্লেক্স মার্জিন অটো। ফ্লেক্স দিলে মার্জিন অটো দেওয়ার প্রয়োজন নেই। আর প্যাডিং করা আছে, প্যাডিংটা দরকার নাই। উইথ দেওয়ার দরকার নেই, উইথ সিস্টেমে আসবে। তবে বাই ডিফল্ট যে ফ্লেক্সের কাজটা করা আছে সেটা আমার লাগবে। তো এখানে আমরা যদি যাই, আমরা এখানে যাব এবং ওই জিনিসটা আমরা এর সাথে অ্যাড করে দেব। সেকশন আইডি দেওয়ার কারণ হচ্ছে আমি মাল্টিপল সেকশন যখন অ্যাড করব বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডিজাইন আসতে পারে। আর এটা আমরা এই কাজটা করলাম। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস ধরতে হবে, সেটা হচ্ছে সুপার সেকশন, যেটা অর্থাৎ এই সেকশনের যে সুপার সেকশন সেটা হচ্ছে এটা, এটা আমাদের লাগবে। তো এখানে দেখবেন টেমপ্লেট আইডি, এখানে দেখবেন প্রিপেয়ার্ড অফার, অনেক বড় একটা আইডি জেনারেট হয়েছে। আর এখানেও কিন্তু তাই, বাট এখানে চেঞ্জেস যেটা সেটা হচ্ছে শপিফাই সেকশন সামনের দিকে। তো আমি এটাকে কপি করি, এটা কিন্তু আইডি, তো আইডি কিন্তু ইউনিক হয়। তো আমরা এখানে ওই আইডিটাকে কল করব এইভাবে। বাট চেঞ্জেস কী আসবে বলেন তো, কী ডায়নামিক হবে? এই টেমপ্লেটের পরে এতটুকু ডায়নামিক হবে। এবং এই জিনিসটাকে কেন নিয়ে আসলাম, এটার কারণ হচ্ছে, আচ্ছা এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট মিস করছি। এটা কেন নিয়ে আসলাম এইভাবে, কারণ এই সেকশন আমার এক্সট্রাভাবে এখানে ক্লাস দেওয়ার দরকার নেই। এই জায়গাটায় ফুল উইথে আমাদের কিন্তু কালার দেওয়ার কথা ছিল, এই কালারটা কিন্তু আমরা দেইনি। তো এই জন্য আমরা এখানে কালারটা দিব, ব্যাকগ্রাউন্ড কালার, সরি ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এটা দিয়ে দিলাম। আমি অপশন ক্রিয়েট করছি কারণ ক্লায়েন্ট পছন্দ করতে পারে, ক্লায়েন্টের লাগতে পারে। এবার আমরা দেখব ব্ল্যাঙ্ক এবং লিঙ্ক কাজ করে কিনা। তো এবার আমরা এটাকে কন্টেইনারে রাখি আপাতত, আমি এটাকে সেভ করি এবং ও কিন্তু অ্যালাইন হয়ে যাবে কারণ ওই কাজটা করা হয়ে গেছে। যদি না হয় রিলোড দেই, দেখি হয় কি না। হ্যাঁ হয়েছে, কিন্তু হয়নি। তো আমরা এখন এটা দেখব। এখানে কিন্তু দেখেন কন্টেইনারটা এতটুকুর মধ্যে আসছে, তাকে ফ্লেক্স করা হয়েছে, বাট সে তো নিজেই অল্প একটু। আচ্ছা, মার্জিন যেটা তানভীর দিয়েছিল সেটা দিতে হবে, এটা না দিলে মাঝখানে আসবে না। তো আমরা এখানে মার্জিনটা রিমুভ করেছিলাম, আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসি। আমাদের এটা লাগবে না, উইথটাও লাগবে না, কারণ আমরা উইথ আমরা কন্ট্রোল করতেছি অন্যভাবে। আর আমি যদি মার্জিন অটো না দিয়ে করতে চাইতাম তাহলে ব্যানার কন্টেইনারটা আমাকে কোথায় দিতে হতো, এই ডিভের প্যারেন্টে যেটা, যেখানে আইডি সেখানে দিতে হতো, কিন্তু সেটা তো আমি লক করতে পারবো না, আমি তো কল করতে পারবো না। একটা ওয়ে আছে কল করার, দেখি এটা করা যায় কি না। নট শিওর, বাট আমি ট্রাই করি। এখানে ক্লাস দেওয়া যায় কি না, এই যে ক্লাস দেওয়া যায়, তাহলে হয়ে যাবে। এই ক্লাস দিয়ে কিন্তু এটা কন্ট্রোল করা যাবে। অর্থাৎ আমি এই ব্যানার কন্টেন্টটা এখানে না দিয়ে এখানে যদি দিই তাহলে কিন্তু আমাকে আর মার্জিন করতে হবে না। তো যাই হোক, ওটা আমরা করছি না, ওটা আমরা এইভাবে রাখি। আমি এটাকে সেভ করি আর এখানে আমরা এটা দিয়ে রেখেছি। এবার কিন্তু ও অ্যালাইন হয়ে যাবে। রিলোড যদি দেই ফিক্সড হয়ে থাকবে। ওকে, ফিক্সড হয়ে নেই আমার তো কথা। আচ্ছা, আমি এখানে আবার ক্লিক করি। এখানে আমরা যাব হচ্ছে এখানে, এই যে ক্লাসটা কিন্তু অ্যাড হয়নি সামহাউ,
ক্লাসটা অ্যাড হয়নি, ওয়াই? ও, তুলে ফেলছি নাকি অন্য কোথাও দিয়েছি? আচ্ছা, আমি এটাকে সেভ করলাম, দেন আমি এটাকে রিলোড দিই, এই যে মাঝখানে চলে আসছে। এখন নেক্সট যে আরেকটা কাজ, সেটা হচ্ছে লিঙ্ক এবং ব্ল্যাঙ্ক। তো আমরা এখানে লিঙ্ক করব কোনো একটা প্রোডাক্ট, যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি, কোনো একটা কালেকশন, এবার আমি নিউ ট্যাব করে দিব। নিউ ট্যাবটা দেখার বিষয়, যেটা কাজ করে কিনা, লিঙ্ক কাজ করবে। তো আমি যেটাকে যদি রিলোড দেই, এখান থেকে যদি আমি এটাকে সিলেক্ট করি, তাহলে আপনি খেয়াল করবেন এখানে কিন্তু নিউ ট্যাব ওপেন যেটা কাজ, সেটা কিন্তু হয়নি। তার মানে এই কোডটা কাজ করেনি। আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা এইখানে যেটা করতে হবে, এখানে অ্যাসাইন করলে তো আমার ডাবল কোটেশন দেওয়ার দরকার নেই। তো ওখানে সিঙ্গেল কোটেশন দিয়ে এটাকে আমরা ডাবল কোটেশন দিব, আর বাইরে আমরা সিঙ্গেল কোটেশন দেব। না দিলে আমরা ওই যে আগে যেরকম চিন্তা করছিলাম সেরকম। তো আমি এখানে ব্যানার দিয়েছি, ব্ল্যাঙ্ক দিয়েছি, ওকে। তো আমি এটাকে সেভ করি, ওকে। তারপর আমি এটাকে রিলোড দিই, তাহলে দেখতে পাবো কাজ করছে কি না। করছে না। যদি না করে তাহলে আমরা এটা বাদ দিই, এটা বাদ দিয়ে ব্ল্যাঙ্কটাকে শুধুমাত্র ব্ল্যাঙ্ক হিসেবে রাখি, পুরোটা দিব না, ঠিক আছে? তো আমরা এখানে এখানে বলবো যে টার্গেট ব্ল্যাঙ্ক, ওকে। তাহলে এটা কাজ করবে, কারণ ট্রু হলে এটা কাজ করবে, এটাই। তো আমরা এখানে ট্রু করে দিয়েছি। রিলোড দিলে আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, তাহলে আমি দেখব টার্গেট দেওয়া আছে কিন্তু ব্ল্যাঙ্কটা আসেনি সামহাউ। আমরা নিউ ট্যাব ওপেন করে দিয়েছি, আর এইখানটা আমরা ট্রু দিয়েছি। নিউ ট্যাব যদি ট্রু হয়, অ্যাসাইন যেটা করেছিলাম ব্ল্যাঙ্ক, সেটা এখানে কাজ করেনি। বাট এমনটা হওয়ার কথা না। এখানে যদি মাউস রাখি, এখানে বলছে যে বাট নট ইউজড, এই ব্ল্যাঙ্কটা নাকি ইউজ হয়নি সেটা বলছে, বাট ইউজ কিন্তু হয়েছে, ওকে। যদি এমনটা বলে তাহলে আমরা একটা কাজ করি, আমি আসলে ওটা করতে চাচ্ছিলাম না, তারপরে করতে বাধ্য এখন, যেহেতু কাজ করছে না, কোনো কারণে কাজ করছে না, নট শিওর। তো আমরা এখানে বলবো যে ইফ নিউ ট্যাব ডাবল ইকুয়াল ট্রু, যদি ট্রু হয়, আমরা কিন্তু টার্গেট সহ অ্যাড করছি। এটার কারণ হচ্ছে যেন ফলস হলে টার্গেটটাও যেন না দেখায়। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক বলবো, আর এই জায়গাটায় বলবো যে এন্ড ইফ, ওকে। এবার কাজ করবে, এটা শিওর। এবার যদি রিলোড দিই, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে দেখবেন টার্গেট ব্ল্যাঙ্ক আসছে। এবার যদি আমি ক্লিক করি, নিউ ট্যাব ওপেন হবে, ওকে। আই হোপ বুঝতে পেরেছেন। এখন আমরা নেক্সট সেকশনে যাব। এখানে এমন আর কোনো কাজ নেই, তবে আমরা চাইলে এখানে কালার দিতে পারি, যেটা ফুল উইথে কাজ করবে, হ্যাঁ। আর কন্টেনারকে যদি আমি চাই পেজ উইথ ছোটো করা, হ্যাঁ, এগুলো করতে পারি। এখানে অ্যালাইন হয়নি, ওই সিএসএসটা এখানে পায়নি, লোড হয়নি আর কি। আর এখান থেকে আপনি চাইলে ছোট বড় এগুলো করতে পারেন, ওকে। আচ্ছা, এখন আমরা পেজ উইথ না দিয়ে আমরা কন্টেনার দিলাম, আর আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম। দেন আমি এটাকে সেভ করি। নেক্সট আমরা নেক্সট সেকশনে যাব, যেটা আরও জটিল, সেটা হচ্ছে এটা। এইখানটায় দুই ধরনের জিনিস আছে। একটা হচ্ছে ডিজাইন, যেহেতু আমার ডিজাইন করতে হবে না, অলরেডি করে দিয়েছে, বাট এখানে কিছু চ্যালেঞ্জ আছে, কারণ আমি যখন ডায়নামিক করব তখন ডিজাইনগুলোর মধ্যেও অনেক রকমের চেঞ্জ আসবে। তো আমাদের এইখানে এই জিনিসটা কিন্তু ডায়নামিক্যালি হবে না, মানে অ্যাপস থেকে আসবে না এটা, কারণ অ্যাপস থেকে কিন্তু এত বড় কন্টেন্ট আসে না। তো এটা আমরা ম্যানুয়ালি রাখবো। আর এই জায়গাটায় যে কন্টেন্ট দুটো আছে, এটা আমরা ব্লক থেকে কল করবো, কারণ এটা রিউজেবল হবে বিভিন্ন সেকশনে। প্যারাগ্রাফটা আমরা রিউজেবল করব, আর এই জিনিসটা কিন্তু আমরা ব্লকসের মাধ্যমে করব, রিপিটেড হবে, এগুলো ব্লক থেকে হবে। আর এই বাটনটাও কিন্তু রিউজেবল। আপনি যদি খেয়াল করেন, এখানে দেখবেন রিউজেবল, অর্থাৎ এই বাটনটা বিভিন্ন জায়গায় আছে, এখানে আছে। তো এই কারণে আমরা এটা মাথায় রেখে এটা রিউজেবল করার জন্য আমরা ব্লকে কনভার্ট করব। আর এই জিনিসটাও নট শিওর এটা আসলে রিউজেবল কিনা, মানে অনেক জায়গায় আছে কিনা, এটা দেখতে হবে, না দেখে বলা যাবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি না, বাট আমি চাইলে কিন্তু এখানে দেখতে পাই, কারণ এখানে ফুল পেজটা অলরেডি করা আছে। রিউজেবলের মতোই বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেমন এটা অবশ্য অন্য জিনিস, ওটার সাথে মেলানো যাবে না।
মেলানো যাবে না, ওইটা তাহলে আমরা ওইভাবে রাখি, সিঙ্গেল রাখি।